চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্ব সংলগ্ন ময়দানে এলাকার ধর্মপ্রাণ মুসলমান কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি, আজকের মাহফিলের জনাব প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইলম, আমার আগে কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকার কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা আবু তাহের বিন মেহের সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। কথা বলেছেন সাইফুল ইসলাম ফারুকী সাহেব, মাওলানা হাবিবুল্লাহ সাহেব, দিগার হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইলম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের কালাম, আখিরি কালাম কোরআনে কারীমের বয়ান শোনার জন্য আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকর এবং সুজুদ সে মহান মনিবের দরবারে আমরা পেশ করছি যে আল্লাহ পাক চলমান বিশ্বে মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলি যখন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মতো ছোট্ট একটি ভূখণ্ডে আল্লাহর কোরআনের তাফসীরের মতো এত বড় নেয়ামত আমাদের জন্য জারি রেখেছেন। আল্লাহর কোরআনের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলুন, খুশি না বেজার? সে মহান মাহবুদের দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাই ইমরান রব্বানী সাহেব গতকালকে বিদেশ থেকে এসেছেন, আপনারা জানেন অনেকে। উনি আমাকে বাহির থেকেই এই প্রোগ্রামটির জন্য ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন আজকের এই কোরআনের মাহফিলে, ব্যবস্থা তিনি করেছেন আপনাদের সঙ্গে নিয়ে। তো আমি অনুরোধ করব বিনয়ের সঙ্গে, হাটে বাজারে দোকানপাটে অযথা যারা ঘোরাফেরা করতেছেন, খুব লম্বা কথা হবে না, মাহফিলের নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে, ঠিক না? আপনারা চলে আসুন আল্লাহর কালামের এই ময়দান, বরকতপূর্ণ এই কোরআনের ময়দানে আল্লাহর কোরআন শোনার মতো একটু সুযোগ গ্রহণ করুন। আল্লাহ আসার তৌফিক দেন, আমরা বলি আমিন। সকলের কিসমতে এই কোরআনের মাহফিল হবে না, সকলের কিসমতে এই ময়দানে আসার সুযোগ হবে না, ঠিক কিনা? এই কোরআনের মাহফিল আমাদের জন্য নেয়ামত, বিরাট এক নেয়ামত। এই কোরআন এর থেকে শ্রেষ্ঠ নেয়ামত
আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকটি আছে? কথা বলেন আছে? এই কোরআন কার বাণী? এই কালাম কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন যতদিন আছে এই কোরআনের পক্ষেও আমরা আছি, ঠিক কিনা? আজকে দেখুন বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব তেমন একটা কাজে পরিণত হয় নাই, করোনা তেমন একটা নাড়াচাড়া দিতে পারে নাই, কারণ 56,000 বর্গ মাইলের এই দেশে কোরআনের মাহফিলগুলি উন্মুক্ত আছে। আমি বিশ্বাস করি কোন চক্রান্তের শিকার হয়ে যদি এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হতো, আল্লাহর গজব করোনাকে ঠেকানো যেত না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে মসজিদগুলি ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা বাংলাদেশের মসজিদগুলি উন্মুক্ত, যার কারণে আল্লাহর রহমতের ধারা বন্ধ হয় নাই, ঠিক না? আর এদিকে এক শ্রেণী আছে নাস্তিক মুরতাদ, ওরা চায় কোরআনের মাহফিলগুলি বন্ধ হোক, ওদের শয়তানি রাজত্ব কায়েম হোক, ওদের গুটি কয়েকের কারণে এদেশে কোনো গজব আর আযাব আসুক, এটা আমরা চাই? এটা আমরা চাই না। সুতরাং বাংলাদেশের সর্বস্তরের প্রশাসনকে আমরা অনুরোধ করব, কোনো একটি মাহফিল আপনারা বন্ধ করবেন না, কোনো তাফসীর মাহফিল বন্ধ করবেন না, মসজিদ বন্ধ করবেন না। আল্লাহর রহমত এই মাহফিলগুলির কারণে বাংলাদেশে আছে বলে আমরা এখনো বেঁচে আছি। পৃথিবীর সুপার পাওয়ার বড় বড় দেশগুলি আজকে লন্ডভন্ড হয়ে গেছে। আপনারা দেখেছেন ইটালিয়ান সিটিতে টাকার বস্তা জানালার ফাঁক দিয়ে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে, ধিক্কার জানিয়েছে টাকাকে। এই টাকা আমার সন্তানকে বাঁচাতে পারে নাই, ঠিক কিনা? আজকে বাংলাদেশের কয়জন রিকশাওয়ালা করোনায় মরেছে? কয়জন মরেছে? বরং এদেশে যারা রাঘব বোয়াল ওদেরকে কিছু ধরছিল, ঠিক না? ওদেরকে ধরে গ্রেট সিগন্যাল দেন নাই। আল্লাহ পাক সামান্য একটি বার্তা দিয়েছেন, হুঁশিয়ার হয়ে যা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই করোনার প্রাদুর্ভাবে বিশ্বের অবস্থা দেখেও বাংলাদেশের সব দুর্নীতিবাজরা ফেরেশতা হয়ে গেছে, নাকি? ফেরেশতা হয়েছে? এদেশে চুরি কমেছে, জেনা কমেছে, গুম কমেছে, খুন কমেছে, মানুষ হত্যা কমেছে, জুলুম অন্যায় অবিচার নির্যাতন কমেছে? না, কমেনি, কমেনি। এদের ধারাবাহিকতা চলতেই আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারপরেও আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করব, এই কোরআনের ময়দানগুলি বন্ধ করবেন না, আল্লাহর একটি বিশেষ নেয়ামত, ঠিক কিনা? এই ময়দানগুলি যদি বন্ধ হয়, আল্লাহর গজব, যেই গজব আসবে পৃথিবীর কোন সুপার পাওয়ার দিয়ে সেই গজবকে ঠেকানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সুতরাং এই মাহফিলগুলি, মসজিদের জামাতবদ্ধ নামাজগুলি আমাদের জীবনের বিরাট এক নেয়ামত। আর এই নেয়ামত পেয়ে বান্দার দায়িত্ব কি? শুকরিয়া আদায় করা, ঠিক না? এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে সুন্দর করে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা নেয়ামত পাওয়ার পরে তোমার দায়িত্ব কি শোনো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরগুজারি বান্দা হতে পারো, আমার নেয়ামত পাইয়া যদি শুকর আদায় করো, বেঁচে আসো বড় আলহামদুলিল্লাহ, অভাব নাই খেয়ে আসো বড় আলহামদুলিল্লাহ, রোগ নাই সুস্থ আসো বড় আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, সুন্দরী বউ ঘরে আছে, বলো আলহামদুলিল্লাহ, ইসলামের বিধানগুলি মেনে চলতে পারতেছো, বলো আলহামদুলিল্লাহ। এই যে নানান রহমত আর নিয়ামত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরিপ্রাপ্ত করে রেখেছি, আমি আল্লাহ পাকের শুকর আদায় করো বান্দা,
যদি শুকর আদায় করো ওয়াদা দিলাম লা আযীদান্নাকুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে শুধু নিয়ামত ছিনাইয়া নেব এমনটি নয়, বরং কঠিন ভয়ানক আযাব, যন্ত্রণাদায়ক আযাব আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আমরা নিয়ামত ছাড়া চলতে পারি? আজকে হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর নিয়ামত দিয়া আবৃত করা। আমরা আল্লাহর নিয়ামত ছাড়া চলতে পারি না। আর দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে এই নিয়ামত গুনেও শেষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন কতটা গুনবা, গুনে তোমার ক্যালকুলেশনের হিসাব শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতের ধারা, নিয়ামতের সংখ্যা গুনতে চাও, গুনতে গুনতে ক্যালকুলেটরের সমস্ত সংখ্যাগুলি শেষ হয়ে যাবে, কম্পিউটারের সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যাবে। এত বেশি নিয়ামত দিয়া তোমাদেরকে ধন্য রেখেছি বান্দা, আমার নিয়ামতের শুকর আদায় করতে, নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। অনেক বান্দা আছে ডাব খায়, বাম হাতে নিয়ে ডাব খায়, আছে না? স্টাইল, বাম হাতে আল্লাহর নিয়ামত, বাম হাতে কি ডাব খায়, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলে না, ডান হাত দিয়ে সিগারেট টানে, জনমের মতো টানে, জনমের মতো টানে। ওই যে সেদিন সিএনজি পাম্পে সিএনজি নিতে গিয়ে গাড়িতে টয়লেটে গেলাম, গিয়ে দেখি টয়লেটের মধ্যে লেখা আছে ধূমপান করা নিষেধ। পাবলিকের চরিত্র কোথায় গিয়ে ঠিক আছে, এখন যাই টয়লেটে গিয়েও সিগারেট টানে জনমের মতো। অনেকের তো টয়লেটে গিয়ে সিগারেট না টানলে পায়খানাই ক্লিয়ার হয় না, কথা বুঝতেছে? আমার বন্ধুগণ, এই টয়লেটের কাজগুলি সব শয়তানের। বাম হাতের কাজ শয়তানের কাজ, এটা মোমেনের কাজ নয়। বাম হাত দিয়ে কেউ, মুসলমান কোনো মোমেন ব্যক্তি কোনো কিছু খাইতে পারে না, ঠিক কিনা? বামপন্থী জাহান্নামী, ডানপন্থী জান্নাতি। বামপন্থী শয়তানের দেখানো রাস্তা, আর ডানপন্থী আল্লাহ এবং রাসূলের দেখানো রাস্তা। এই পৃথিবীর সব নাস্তিকগুলি বামপন্থী, সব নাস্তিকগুলি কি বামপন্থী। এই নাস্তিকেরাই চায় এই জমিনে যেন কোরআন না চলে, কোরআনের আওয়াজ যেন না চলে, কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? বাংলাদেশে আপনারা বলুন, বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা কি খুব বেশি? এদেশ তো মুসলমানদের দেশ, এদেশ মুসলমানদের দেশ। গুটি কয়েক নাস্তিক এই দেশের মধ্যে মাঝে মধ্যে একটু উশৃঙ্খলা তৈরি করে, ইসলাম বিদ্বেষী কথা বলে, ঠিক কিনা? ওরা চায় এই জমিন থেকে কোরআনটা বন্ধ করে দেয়, কোরআনটা বন্ধ করে দেওয়া হোক। কোরআন বন্ধ হলে ওদের শয়তানি, ওদের বদমাশি এই দেশে কায়েম হবে। শুনে রাখো কান খুলে, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহর সত্তায় যারা তোমরা বিশ্বাস স্থাপন করো না, কান খুলে শুনে নাও, এদেশ মুসলমানদের দেশ। এদেশে তোমাদের নাস্তিক্যবাদের একটা এজেন্ডা মুসলমানরা বাস্তবায়ন হতে দেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? আপনারা রাজি আছেন? প্রয়োজনে বুকের রক্ত দিব, নিজের জান দেব, তবু এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে একটা এজেন্ডাও নাস্তিকদের বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইরা, ওরা চায় জমিন থেকে কোরআনটাকে নিভিয়ে দিতে পারবে? কোরআনের যে আলো, এটা তো মোমবাতির আলো না, ফুঁক দিলেই নিভে যাবে। এ কোরআনের আলোর সুইচ
সুইচ রিমোট কন্ট্রোল কার হাতে? রিমোটটা রেখেছেন কে? আল্লাহ পাক রেখেছেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, ঘাবড়িয়ে যেও না, এই কোরআনওয়ালাদের বিজয় আমি আল্লাহ রব্বুল আলামিন দেব। যুগ যুগ ধরে কোরআনের পক্ষে যারা ছিলেন বিজয়ী তাদেরই হয়েছে, পরাজয় ওই বাতিলদেরই হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, মুমিন বান্দারা ভরসা রাখো আমার উপরে, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে রেখে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করলাম বান্দা, এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের কাছে দেই নাই, ডোনাল্ড ট্রাম্পের কাছে দেই নাই। ডোনাল্ড ট্রাম্প তো এখন টেম্পু হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমেরিকার সুপার পাওয়ার একটি দেশে যতগুলি প্রেসিডেন্ট দেখেছি ভালো মন্দ মিলাই আসছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল আসে নাই, ঠিক কিনা? ক্ষমতা ছাড়তে গিয়ে যা দেখাইলো জাতির সামনে, ওর মতো পাগল যদি আমেরিকায় থাকতো, আমেরিকা আর বেশি দিন টিকতো না, ঠিক কিনা? ওরা বুঝতে পেরেছে আমেরিকার লোকেরা যে এই পাগল এই মসনদে রাখা যাবে না। আল্লাহ বলছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন সুপারম্যানের হাতে দেই নাই আমি আল্লাহ পাক। জো বাইডেনের কাছে দেই নাই, কোফি আনানের কাছে দেই নাই, জাতিসংঘের মহাসচিবের কাছে দেই নাই। এই কোরআন আমি নাজিল করেছি বান্দা, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা হেফাজতের দায়িত্ব সম্পূর্ণরূপে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছি। এবার ফটিকছড়ির ভাইয়েরা জবান খুলে বলুন, যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে, কোরআনের মুফাসসিরদেরকে হেফাজত করবেন কিনা? হেফাজত করবেন কিনা? বিশ্বাস হয় যে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহ কোরআনের খাদেমদেরকে হেফাজত করবেন না? সুতরাং তোমরা বাতিলরা তোমাদের রক্তচক্ষু যতই দেখাতে চাও, আমরা তোমাদের রক্তচক্ষু ভয় করি না, এক সেকেন্ডের জন্য ভয় করি না, কারণ আমাদের কলিজা জুড়ে শুধুমাত্র আল্লাহর ভয়, ঠিক কিনা? এর বাস্তব দৃষ্টান্ত এই বাংলাদেশে স্থাপন করা হয়েছে কিনা? কোন কোরআনের খাদেম, দ্বীনের মুজাহিদ বাতিলের সামনে মাথা নত করেছে? বাতিলের সামনে মাথা নত করেছে? জীবন ভিক্ষা চেয়েছে? চায় নাই, কারণ জীবন দেওয়ার মালিক তো তুমি না, তুমি নবাবজাদা নসরুল্লাহ, তুমি জীবন দিবে কি? জীবন দেওয়ার মালিক কে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, ওই আল্লাহর হাতেই তো জীবন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নিজের জীবন দিয়েছে আল্লাহর হাতে, তবু বাতিলের সামনে তারা মাথা নত করে নাই। এই দেশে, এই বাংলাদেশে শহীদের রক্ত প্রবাহমান হয়েছে, এই বাংলাদেশটায় শহীদের রক্ত পড়েছে এই জমিনে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, টুডে টুমরো, আজ হোক কাল হোক, এই জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে, আলেম ওলামার সমাজে, আলেম ওলামার সংসদ বসবে, কোরআনের রাজ কায়েম হবে, বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, থামো। আজকে ওদের কোনো টার্গেট নাই, টার্গেট হলো আলেম ওলামা, ঠিক কিনা? টার্গেট কারা? আলেম ওলামা। এই নাস্তিকগুলোর কথা বলছি, আমরা কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেই না, কিন্তু ইসলামকে নিয়ে বাজে কথা যারা বলবে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? ওরা আজকে বলছে ঢাকা শহরের সমস্ত জায়গা নাকি মসজিদ দখল করেছে। ওরা বলছে আলেম ওলামারা মসজিদে, আলেম ওলামারা কোরআনের মাহফিলে নারী বিদ্বেষী কথা বলে।
আমরা নাকি এখানে নারী বিদ্বেষী কথা বলি। এখানে কোরআনের কথা বলা হয়, নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষার কথাই বলা হয়। এখানে নারী বিদ্বেষী কথা বলা হয় না, বরং নারীদের ইজ্জত সম্মান সংগ্রাম লুটে নাও তোমরা হয় না দলেরা। আজকে গোটা জাতি গোটা পৃথিবী তা দেখছে। ইসলাম, আলেম ওলামা, কোরআন সুন্নাহ নারীর ইজ্জত নারীর সম্মান সব সময় পাহারা দিচ্ছে, ঠিক কি না? ওরা চায় এই জমিন থেকে ইসলামটাকে, কোরআনটাকে, আল্লাহর দ্বীনটাকে নির্মূল করে দিতে পারবে না ইনশাআল্লাহ। একজনকে বন্ধ করবে, একজনকে বন্ধ করবে, 100 জন দাঁড়ায় যাবে। কোরআনের একজন খাদেমকে বন্দী করবে, লক্ষ মুফাসসির তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে এই নাস্তিকদের আনাগোনার কারণে, আজকে নাস্তিকদের বাজে মন্তব্যের কারণে আমাদের কলিজার মধ্যে এমন আঘাত এসেছে। ওরা বড় বড় কথা বলে, ওরা বলে যে এমনও নাস্তিক আছে এই বাংলাদেশে আজানের ধ্বনিকে বেশ্যার খরিদ্দারের সঙ্গে তুলনা করেছে। আছে না? আছে। তুমি তো বেশ্যার আওয়াজ পাবাই আজানের ধ্বনি থেকে, কারণ তোমার সারা জীবন কেটেছে ওদের সঙ্গে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সমস্ত দলের মুসলমানরা আমার ভাই, ঠিক কিনা? কারো সঙ্গে আমাদের দ্বিমত নাই, রাজনৈতিক কোনো প্রতিহিংসার কথা বলছি না, কিন্তু নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চুল পরিমাণ সম্পর্ক আমাদের নাই। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে যারা মানে না, আল্লাহর সত্তায় যারা বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছুই নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এটা হচ্ছে ওদের থিওরি। একথাই ওরা বলে, একথাই ওরা বলে। আমার বন্ধুগণ, আজকে সেই নাস্তিকদের মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওদের একটা এজেন্ডা ওই জমিনে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে কোরআনে কারীমের তাফসীর মাহফিলে আপনাদের উপস্থিতিতে আমি সূরাতুল ফুরকান, কোরআনের 25 নম্বর সূরা, দ্বিতীয় রুকু থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আখিরাতের উপরে কিছু কথা বলবেন। আল্লাহ তৌফিক দিলে বলবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এই কোরআনের যতগুলি সূরা আল্লাহ নাজিল করেছেন, বেশিরভাগ সূরা এবং আয়াত সমূহে আল্লাহ আখিরাতের কথা সন্নিবেশিত করেছেন, ঠিক কিনা? কোরআনে কারীমের সমস্ত আয়াতগুলি যদি বিশ্লেষণ করা হয় তাহলে 3 ভাগের 1 ভাগ পরিমাণ আখিরাতের কথা বলা হয়েছে। মক্কি জীবনে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ 3টা বিষয়ের উপরে দাওয়াত দিয়েছেন মানুষ দিগকে: তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাতের উপরে কাফেরেরা বলতো তাওহীদের দাওয়াত দাও, সেটা না হয় বুঝলাম, তুমি নবী, আল্লাহর নবী, তুমি কোরআন দিয়ে বলো, এটা না হয় বুঝলাম। রিসালাতের দাওয়াত দাও, তাও না হয় বুঝলাম, কিন্তু আখিরাতের কথা যে মুহাম্মদ বলে এটা কেমন কথা? কাফেরেরা এটা বুঝতো না, বুঝতে চাইতো না। কাফেররা এই আখিরাতকে বিশ্বাস করতো না, আর এই আখিরাতকে বিশ্বাস করতো না বলে এরা কোরআনের বিরোধিতা করেছে, এরা ইসলামের বিরোধিতা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। ওরা বলতো যে মুহাম্মদ যদি সত্যিকারী নবী হবে তাহলে বড় বড় ফেরেশতার দল তার সঙ্গে থাকার দরকার ছিল, ফেরেশতার আরদালি থাকার প্রয়োজন ছিল, বিশাল আকারের খেজুরের বাগানের মালিক থাকার প্রয়োজন ছিল। বিশাল বিশাল খেজুরের বাগান তার যদি থাকতো তাহলে মনে করতাম সে একজন নবী। বিরাট অট্টালিকা প্রাসাদ যদি থাকতো তাহলে বুঝতাম সে একজন নবী। একজন গরিবের ঘরে জন্ম নিয়ে নিজেকে নবী দাবি করে, আমরা এটা মানতে পারতেছি না। আবু জাহান, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা বলতে লাগলো যে তুমি যে নবী, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালান। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে যে আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি নিজেকে যতই নবী দাবি করো, আমরা তোমার নবী মানি না। কারণ কি? তোমার সঙ্গে ফেরেশতাদের আরদালি নাই, তোমার সঙ্গে তোমার অট্টালিকা নাই, প্রাসাদ নাই, তোমার বড় বড় খেজুরের বাগান নাই, তুমি নিঃস্ব, তুমি কোনোদিন নবী হতে পারো না। এজন্য তারা নবীকে অস্বীকার করলো। আসল কথা আল্লাহ বলছেন যে নবী
আপনার সঙ্গে ফেরেশতাদের আড্ডালি নাই, খেজুরের বাগান নাই, বিরাট প্রাসাদের মালিক আপনি নয়, অট্টালিকা আপনার নাই, এই কথা বলে যে আপনাকে অস্বীকার করছে, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে ওরা আখিরাতকেই, পরকাল কি অস্বীকার করেছে। ওরা সেদিন যে ওঠা লাগবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠতে হবে, এই দুনিয়ার জীবনের হিসাব যে দিতে হবে, এটাকেই তারা অস্বীকার করছে। দুনিয়ার জীবনকেই তারা ফাইনাল মনে করে। দুনিয়ার জীবন এখানেই আছি, এখানেই বেঁচে থাকবো, এখানেই মরে যাব, বাস, আখিরাত বলতে কিছু নাই, এটা ওরা মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার মতো কাফের নেতাদের প্রশ্নের জবাবে সমুচিত জবাব কোরআন দিয়ে দিলেন। নবী হে শুনুন, আপনি নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনার সঙ্গে ফেরেশতার আরদালি নাই, আপনার খেজুরের বাগান নাই, আপনার বিরাট প্রাসাদ নাই, এজন্য আপনি নবী না। এই যে অহেতুক অজুহাতগুলি ওরা দেয়, এই অজুহাতগুলি ওদের ঠিক না। আসল অজুহাত এগুলি নয়, এগুলি দিয়ে আপনার নবুয়তকে, আপনার রিসালাতকে অস্বীকার করে। বাস্তব কথা এটা নয়। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী, তিনি তো সেই মহান পূত পবিত্র সত্তা, যিনি ইনশা জাআলা লাকা, তিনি যদি ইচ্ছা করতেন আপনার জন্য করে দিতে পারতেন, আপনার জন্য করে দিতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রাম মিন যালিক, এর থেকে আরো বেশি উত্তম। অর্থাৎ কাফেরদের যে যুক্তি, কাফেরদের যে উক্তি, যে যুক্তি, তারা বলছে আপনি নবী, কেমন নবী? আপনি মানুষের মতো হাটে যান, বাজারে যান, খানা খান। নবী হলে তো আপনার ফেরেশতাদের আরদালি থাকার দরকার ছিল। নবী হলে তো আপনার বড় বড় খেজুরের বাগানের প্রয়োজন ছিল, বড় বড় সম্পদের মালিক হওয়ার দরকার ছিল, এবং আপনার অট্টালিকা থাকার প্রয়োজন ছিল। এই যুক্তি যে এরা দেয়, বরং আল্লাহ যদি চাইতেন যালিকা খায়রুম মিন যালিক, এর থেকে আল্লাহ আপনাকে আরো বেশি দিতে পারতেন। এই যুক্তি আসলে যুক্তি না। আসল ব্যাপার হলো, তারা, মূল বিষয়টা হলো, তারা সেই আখিরাতকে অস্বীকার করেছে। আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই, এটা ওরা বুঝে, কিন্তু আপনারে মানে না। আপনি নবী, আপনি সত্য, যে কোরআন নাজিল করেছি সেটাও সত্য, আপনার দাওয়াত সত্য, সব বুঝে যে আখিরাতের দিকে এদেরকে ডাকতেছেন। দুনিয়ার মানুষ, এ জীবন জীবন নয়, এই দুনিয়া জীবন থাকা যাবে না, একটা সময় এই দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে, দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে, আখিরাতের জীবনে উঠতে হবে। এই কথা আপনি বলেন, ওই আখিরাত কি ওরা অস্বীকার করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের মূল বক্তব্য কি শোনেন নবী? বাল কাযযাবু বিস-সাআ ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা। বাল কাযযাবু বিস-সাআ, ওই কাফেরগুলি মূলত সেই নির্দিষ্ট দিনকে, কিয়ামতের সেই মুহূর্তটাকে অস্বীকার করছে, অস্বীকার করছে, তারা বিশ্বাস করে না। ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা, আর আমি তাদের জন্য সেই কিয়ামতে উঠতে হবে, পরকালে আল্লাহর সামনে উঠতে হবে, জবাব দিতে হবে, সেই পরকালকে যারা অস্বীকার করে, ওয়া'আতাদনা লিমান কাযযাবা, যারা এটা অস্বীকার করে তাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম রেখে দিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নাম তো মূলত কাফেরদের জন্য। জাহান্নাম কাদের জন্য? কাফেরদের জন্য। এই দুনিয়া তো এক সময় থাকবে না ভাই, থাকবে? থাকবে না। দুনিয়া লন্ড ভন্ড হয়ে যাবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, স্মরণ করুন নবী সেই মুহূর্তের কথা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى إذا زلزلت الأرض زلزالها যখন এই পৃথিবী প্রকম্পিত হবে এই জমিন কাঁপবে না এই জমিন প্রকম্পিত হবে থরথর করে কাঁপতে থাকবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই জমিনের ভিতরে অন্তরিস্থ যা আছে সব এই জমিন আস্তে আস্তে করে বের করে দেবে জমিন কাঁপতে থাকবে জমিন থরথর করে কাঁপবে আকাশটা ভেঙে পড়বে সূর্যটা ভেঙে পড়বে সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে পাহাড়গুলি ধোঁয়া তোলার মতো উঠতে থাকবে এই মানুষেরা জমিনের মধ্যে কবরের মধ্যে অন্তরিস্থ যে মানুষগুলি ছিল এই মানুষগুলিকে জমিন বের করে দেবে যখন মানুষগুলি কবর থেকে বেরিয়ে যাবে অকালাল ইনসানু মা লাহা মানুষেরা বলবে হায় হায় এই পৃথিবীর কি হলো পৃথিবী কাঁপতেছে কেন থরথর করে আকাশগুলি ভেঙে পড়ছে কেন পাহাড়গুলি ধোঁয়া তোলার মতো উঠতেছে কেন কি হলো পৃথিবীর মানুষেরা বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন এই জমিন তাদের সমস্ত কিছুর খবর আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেবে জমিনের ভেতরে কোনো কিছু থাকবে না আজকে তো এই জমিনের উপরে কত বাহাদুরি কত রাজত্ব ঠিক কিনা তোমরা যারা রাজত্ব করছো জালেমের ভূমিকা যারা পালন করছো কিয়ামতকে ভয় করো কবরকে ভয় করো মরা একদিন লাগবে আজীবন এই দুনিয়া বেঁচে থাকতে পারবে না আজীবন থাকতে পারবে না নমরুদ থাকতে পারে নাই ফিরআউন থাকতে পারে নাই আবু জাহাল থাকতে পারে নাই উতবা সাইবা মুগীরা কেউ থাকতে পারে নাই কিন্তু তাদের পরিণতি কি ভয়ানক হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ জাতির সামনে উপস্থাপন করেছেন কিনা বলুন করেছেন না যেই কাফেরেরা নবীর রিসালাতকে তাওহীদকে আখিরাতকে অস্বীকার করত ওই কাফেরদের মৃত্যু হয়েছে ঠিকই ওই কাফেরদের নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত আছে ওরা কিয়ামত পর্যন্ত থাকবেও ওরা আখিরাতকে বিশ্বাস করে না যদি আখিরাতের বিশ্বাস সঠিকভাবে থাকতো তাহলে এই জমিনে ইসলাম বিদ্বেষী কথাগুলি এইভাবে বলা হতো না ঠিক কিনা ওরা মনে করে আমাদের স্থায়িত্ব আজীবন আমরা আজীবন বাঁচবো আজীবন কি পৃথিবীর কোনো মানুষ বাঁচবে একদিন মরা লাগবে কিনা সকলের মৃত্যু হবে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যু নাই মালাকুল মউত আজরাইল তারও তো মরা লাগবে কোরআন বলছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক নফসকে জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি মামু বাড়ি যাইয়া পালাও আর দিল্লিতে যাইয়া পালাও মরণ তোমার ওখানে ধরবেই মালাকুল মউত থেকে এড়াতে পারবে না আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি লম্বা লম্বা বক্তব্য দিয়েছে বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে না আজকে কবরে কি অবস্থা আছে আল্লাহই ভালো জানেন ওই কবরকে ভয় করুন সাদ্দাদের ভূমিকা পালন করবেন না সাদ্দাত বলেছিল আমার মরণ নাই কি এর মরণ আল্লাহর জান্নাত তার পছন্দ হয় না আল্লাহর বেহেশত তার লাগবে না নিজেই একটি আত্মগরিমা করে অহংকার বশত নিজে একটা জান্নাত বানাইলো বেহেশত বানাইলো এই বেহেশত বানিয়ে বেহেশতের মধ্যে আবার হুর দিলেন ওই যে আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের মধ্যে আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য সেবিকা হিসেবে ডাগর চোখ বিশিষ্ট নারী চোখ বিশিষ্ট হুর রাখবেন সুন্দর চেহারাওয়ালা সেই হুরেরা যদি দুনিয়াতে এক ফোঁটা থুতু নিক্ষেপ করতো সারা পৃথিবী বিমোহিত হয়ে যেত এত সুন্দর সুগ্রাণ তাদের শুধু থুতুতে এমন সুন্দর নারী এমন সুন্দর হুরতে রাখা হবে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সাদ্দাত চিন্তা করলো আল্লাহ যদি বেহেশতে হুর রাখতে পারে আমি অপরাধ করলাম কি আমিও রাখবো আমার জান্নাত বানানো জান্নাতে
এলাকার সুন্দরী নারীদেরকে, সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে তার বানানো বেহেশতের মধ্যে হুর বানায় দিল। ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আর সে যাচ্ছে তার বানানো জান্নাতে। মরা তো আর লাগবে না, যাচ্ছে জান্নাতে। পিছন দিক থেকে এক বুড়া আকৃতির লোক তারে ডাকতেছে, মহারাজ কোথায় যান? একটু আপনার সঙ্গে মিট করার দরকার ছিল, আপনার সঙ্গে একটু প্রয়োজন ছিল কিছু কথা বলার। পিছন থেকে এই সাদ্দাত তাকায় দেখে এক খ্যাত বুড়া লোক। তাকায় মেজাজটা গরম হয়ে গেল। এই বেটা তোরা বুড়িয়া, তোর সঙ্গে কথা বলার সুযোগ আছে নাকি আমার? আমি এখন জান্নাতের ভিতরে ঢুকতেছি, জান্নাতের ভিতরে যাচ্ছি। সাদ্দাত অহংকার করে জান্নাত, তার বানানো জান্নাতের দরজায় যখন পৌঁছে গেল, ঘোড়ার থেকে নেমে যখন জান্নাতে পা দিবেন, এই মুহূর্তে ওই বুড়া আকৃতির লোকটা জান্নাতের দরজায় দাঁড়িয়ে গিয়েছেন। দুহাত উঁচু করে ব্যারিকেড দিয়ে থামায় দিলেন। সাদ্দাত রে থাম, শোন, এতক্ষণ ডাকাডাকি করেছিলাম, পছন্দ হয় নাই, এবার আমার পরিচয় নাও। আমি দুনিয়ার কোনো বৃদ্ধ লোক নই, আমার পরিচয়টা নাও, আমি মালাকুল মউত আজরাইল। আজরাইলের হাত থেকে নবীরা পর্যন্ত রেহাই পান নাই। তুমি সাদ্দাতকে, ঠিক কিনা? এদেশে যারা জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করে, মানুষদের অন্যায় সম্পদগুলো অন্যায় ভাবে আত্মসাৎ করে, এরা মনে করে আজীবন থাকবো, আর এরা মনে করে মৃত্যু আমাদের নাই, ঠিক কিনা? মৃত্যু নাই কেন? তোমাদের দলের লোকেরাই তো মরছে। নাস্তিক বেঈমান এই দেশ থেকে বিদায় হয় নাই? হয়েছে। সুতরাং তোমাদের হায়াত আজীবন নয়, কিয়ামত পর্যন্ত তোমরা বেঁচে থাকতে পারবে না। মালাকুল মউত তোমাকে ধরবে, যেথায় গিয়ে পালাও, লুকাতে পারবে না। তুমি আজরাইলের সঙ্গে ধরা দিবে না, আজরাইল তোমার সঙ্গে ধরা দেবে। এই পৃথিবীতে থাকার জায়গা নয়। কোরআন বলছে মৃত্যু থেকে পালাতে পারবে না। সুতরাং হিসাব করি জীবন যাপন করো, আমল করো, আল্লাহকে ভয় করো, মানুষের উপর জুলুম নির্যাতন করো না। সময় যখন এসে যাবে মালাকুল মউত থেকে তুমি পালাতে পারবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয়ই মৃত্যু এমন হুকুম, আল্লাহ পাক বলছেন মউত আমার এমন হুকুম, তাফিরুনা মিনহু, এই মৃত্যু থেকে তুমি যেথায় পালাতে চাও পালাতে পারবে না। পারবে? মৃত্যু থেকে পালাতে পারবেন? আকাশের উপরে সিঁড়ি দিয়ে যদি পালাতে চান, সেখানে আজরাইল যেতে পারবে না? পারবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে, মরণ থেকে কেউ পালাতে পারবে না। আমরা দেখেছি আমাদের সামনে থেকে কত মানুষ চলে গেল, ঠিক কিনা? অকালে মৃত্যু হয়েছে, বয়স পুরো হয় নাই, চলে গেছে। এই মৃত্যু কোন সময় কার আসবে কেউ জানে না। কেউ জানে না। গত 3-4 দিন আগে আপনারা দেখেছেন ময়মনসিংহে, যারা ইন্টারনেট খবর পেপার পত্রিকা পড়েন দেখেন, একই ফ্যামিলির 5 থেকে 6 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আগের দিন পিতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার সন্তান হয়েছে, একটা সন্তান তাকে আল্লাহ দিয়েছেন। খুশির কারণে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সবেগমাত্র জন্ম নেওয়া সেই নবজাতক সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়াকালীন পথিমধ্যে ময়মনসিংহের একটি হাইওয়ে রোডে সিএনজির মধ্যে থাকা অবস্থায় তারা 5 থেকে 6 জন লোক জায়গায় শেষ হয়ে গেছে, বাড়িতে যাওয়ার হলো না। সুতরাং এই মৃত্যু কাউকে সময় দেবে না। মৃত্যু কাউর কাছে এসে বলবে না আমি কিন্তু আসছি, তুমি প্রস্তুতি নাও, এ কথা বলবে না। আর এই মৃত্যুটা আমাদের জন্য ইমানি মৃত্যু হওয়া দরকার। আখিরাতের জীবনটা আমরা যাত্রা করব ইমানি মৃত্যুর মাধ্যমে। ইমানি মৃত্যু মুমিনের জন্য একটি হাদিয়া, বিরাট একটা তহবা। এই জন্য মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। নাস্তিক বেঈমানরা মরে দৈনিক অন্তত 100 বার। আল্লাহু আকবার ধ্বনি শুনলে তোদের হাড়ের অবস্থা খারাপ হয়ে যায়, ওই যে ব্রয়লার মুরগির মতো। ওদের সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার।
এই আল্লাহু আকবার ধ্বনি ওরা সহ্য করতে পারে না। ওরা বারবার হাঁটে, অ্যাটাক করে এই আওয়াজ। আর আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই মৃত্যু আমাদের জন্য তোহফা, হাদিয়া। যারা মুমিন হয়ে ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন। কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এখন বুঝবেন কেমনে যে ঈমান নিয়ে গেছে। আমার মতো লেবাস আছে, সুন্নতি দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু যাইয়া দেখেন তলে তলে ইসলাম বিরোধী শত কর্মকলাপ চলতেছে, করতেছে। ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং এই মুনাফিকদের জন্য আল্লাহ পাকের গজব নির্ধারিত আছে। আমরা মৃত্যু চাই, ঈমানি মৃত্যু। কি মৃত্যু? ঈমানি মৃত্যু। আর ঈমানি মৃত্যু যদি হয়ে যায়, ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই কবরের মধ্যে আমাদেরকে আযাব দেওয়ার। ঈমানি মৃত্যুর পরিচয় কি? বুঝবেন কেমনে লোকটা ঈমান নিয়ে মারা গেছে? প্রথম আলামত হচ্ছে মুখের মধ্যে কালেমা নসিব হয়ে যাবে। যারা এই দুনিয়ায় কালেমার বিরোধিতা করেছে, কালেমা নসিব হবে? কথা বলুন, কালেমা নসিব হবে? কালেমা নসিব হবে না। কালেমার পতাকার বিরোধিতা যারা করেছে তাদের জন্য কালেমা নসিব হবে না, বরং কালেমা নসিব হবে তাদের যারা মুখে শুধু বলে নাই, আল্লাহর এই জমিনে কালেমা প্রতিষ্ঠা করার আন্দোলনও করেছে। ঠিক কিনা? মৃত্যুর সময় তাদের মুখে কালেমা নসিব হয়ে যাবে, মুখে নসিব হয়ে যাবে। এই জন্য বুখারীর বর্ণনা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরণের পূর্বে কোন মুমিন বান্দার মুখে যদি কালেমা তাইয়্যিবা নসিব হয়ে যায়, যার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি জান্নাতে, আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। সুতরাং মুমিন ব্যক্তির মৃত্যুর প্রথম আলামত হচ্ছে কালেমা নসিব হওয়া। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। মুমিন ব্যক্তির মৃত্যু, মুমিন হয়ে ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করেছেন, তার দ্বিতীয় আলামত হচ্ছে এই কপালটা ঘেমে যাবে, হাত ঘেমে যাবে, দুই হাত ঘেমে যাবে, দুই হাত ঘেমে যাবে, কপালও ঘেমে যাবে। কোন ব্যক্তির যদি মরণের সময় মুসলমান বান্দার কপাল এবং হাত ঘামতে দেখে, বুঝবেন তার মৃত্যুটা ঈমানি মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে, জান্নাতি মৃত্যু হয়েছে। 3 নম্বর, ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হচ্ছে মুমিন ব্যক্তি মৃত্যুর পরে ঘুমায়া থাকবে, মনে হবে যেন ঘুমায়া গেছে, মনে হবে যেন ঘুমায়া গেছে। চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। 3 নম্বর কোয়ালিটি এটা, ঘুমায়া যাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আমরা বহুত বুজুর্গ ব্যক্তির মৃত্যুর পর তাদের চেহারা দেখেছি, দুনিয়ায় যে চেহারাটা জীবিত থাকাকালীন ছিল তার থেকে সুন্দর হয়েছে কিনা? সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। এ তো বললাম মুমিনের মৃত্যুর আলামত। ঈমান নিয়ে যাওয়ার পরে ভালো মৃত্যুর আলামত, মুমিনী মৃত্যুর আলামত। আর কাফিরি মৃত্যুর আলামত কি? ঈমান হারা মৃত্যুর আলামত কি? নাফরমান বান্দাদের মৃত্যুর আলামত কি? প্রথম নম্বর আলামত হচ্ছে তারা খুব চিল্লাপাল্লা করবে, চিৎকার দিবে। কারণ কি? মালাকুল মউত আজরাইলকে দেখে তো তারা ভয় পাবে। মুমিন বান্দার কাছে মালাকুল মউত হযরত আজরাইল আমিন মুমিন বান্দার কাছে সুন্দর সূরত নিয়ে আসবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুশ্রী যুবকের সূরত নিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে, এমন সুন্দর চেহারাওয়ালা যুবকের সূরত নিয়ে মালাকুল মউত মুমিন বান্দার জান কবজ করতে আসবে। এই পৃথিবীতে এত সুন্দর চেহারাওয়ালা যুবক আল্লাহর জমিনে মানুষের আর কেউ দেখে না। এত সুন্দর চেহারা নিয়ে, চেহারার সূরত নিয়ে যুবকের অবস্থা, যুবক হয়ে মালাকুল মউত মুমিনের কাছে আসবে। এসে মুমিন বান্দার আত্মাকে লক্ষ্য করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, ওই দেহের মধ্যে থাইকা লাভ নাই। এই পৃথিবীতে জেল জুলুম নির্যাতন অন্যায় অবিচার না খাইয়া থাকা, মানুষের গালিগালাজ শোনা, সুতরাং এই দুনিয়ায় থাকার দরকার নাই, ওই দেহতে থাকার আর প্রয়োজন নাই। উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। মুমিন বান্দা আজরাইলকে সুন্দর সুশ্রী চেহারায় দেখি মুমিন বান্দার রূহটা পালাতে চাইবে না, বরং সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। মুমিন বান্দার দেহ থেকে রূহটা স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যাবে।
শুধু রুহুটা বের হবে এমন নয়, হাদিস শরীফের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল আমিন বেহেশত থেকে একখানা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবেন। এই রুমালের মধ্যে দেহ থেকে বের হওয়া মুমিনদের রূহটা রুমালের মধ্যে পেঁচায় আসমানের দিকে উঠতে থাকবেন। আসমানের ফেরেশতারা বলবে মালাকুল মউত আমাদেরকে শোনাও, এই রূহটা কার, কোন ব্যক্তির রূহ এত সুগ্রাম ছড়াচ্ছে? মালাকুল মউত বলবেন ও আমার ভাই ফেরেশতারা শোনো, এই রূহটা ফটিকছড়ির অমুক জায়গার অমুক এলাকার অমুক বান্দার, বড় ভালো ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, আল্লাহর হুকুম আহকামগুলি মেনেছিল, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছিল, বড় ভালো বান্দা ছিল, মুমিন বান্দা ছিল, ঈমান নিয়ে তার জীবন পরিচালনা করেছে, ঈমান নিয়েই তার মৃত্যু হয়েছে, অমুক ব্যক্তির বান্দার রূহ। এটা যখন আসমানে উঠতে থাকবে, ইল্লিন নামক জায়গায় যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা অভিবাদন দিবেন, আহলান সাহলান করবেন। আর কাফের ব্যক্তির কাছে যখন, নাফরমান ব্যক্তি, ফাসিক, ফুজ্জার, আল্লাহর পাপী বান্দার কাছে যখন মালাকুল মউত আসবে, এমন ভয়ানক চক্ষুওয়ালা কুশ্রী যুবকের সুরাত নিয়ে মালাকুল মউত আসবে। এই পৃথিবীতে এরকম কুশ্রী যুবকের মতো চেহারা এই পৃথিবীতে আর কেউ দেখে নাই। এমন কুৎসিত চেহারা নিয়ে মালাকুল মউত পাপী বান্দার কাছে, কাফেরদের কাছে, মুনাফিকদের কাছে জান কবজ করার জন্য আসবে। এসেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা গাদাবিন মিনাল্লাহ, আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আসো। পুলিশ যদি কোনো আসামিরে দেখে রাস্তার উপর আর কয় মিয়া তোরে তো ধরে ফেলাইছি, এদিকে আয়, তুই আসামি কি স্বেচ্ছায় আসবে না দৌড় দিবে? আসবে না, দৌড় দিবে। পুলিশ কোনোদিন ডাইকে আসামিরে আনতে পারবে না, তাকে কব্জ করা লাগবে, ধরা লাগবে। মুখ দিয়ে বললে আসামি আসবে না। ঠিক এমন তদ্রূপ অবস্থা হবে এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আল্লাহর দিন কায়েম করে নাই, ইসলামী আন্দোলন কায়েম করে নাই, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেছে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছে, মা বাবার খেদমত করে নাই, হারাম খেয়েছে, হালাল খায় নাই, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, মানুষের সম্পদ অবৈধভাবে দখল করেছে, নানান অপকর্মে জড়িত এই কাফের বান্দা, পাপী বান্দা, মুনাফিক বান্দা যখন তার কাছে মালাকুল মউত ভয়ানক চেহারা নিয়ে আসবে, আর যখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, পাপী বান্দার পাপী আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধের দিকে, তখন রূহ কি বের হতে চাইবে না? রূহ তখন দেহের বিভিন্ন জায়গায় পলাতে চাইবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ঠ্যাঙের কাছে, এই পায়ের কাছে রূহ চলে যাবে, হাতের মাথায় রূহ চলে যাবে, মাথায় চলে যাবে রূহটা। আজরাইলকে ভয়ানক দৃশ্য অবস্থায় দেখে, দৃশ্যমান এই ভয়ানক অবস্থা দেখে আজরাইলকে দেখে রূহ বের হতে চাইবে না, এদিক সেদিক পালাতে চাইবে। যখন হাতের কাছে যাবে হাতের শক্তি বেড়ে যাবে, পায়ের কাছে গেলে পায়ের শক্তি বেড়ে যাবে। তো মালাকুল মউতকে দেখে পাপী ব্যক্তির জান কবজের প্রথম আলামত হলো আজরাইলকে দেখেই সে চিল্লাপাল্লা শুরু করবে। 2 নম্বর আলামত কি? গুনাহগার ব্যক্তি, কাফির ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, পাপী বান্দার মৃত্যুর 2 নম্বর আলামত হচ্ছে ওই ব্যক্তি কপাল এবং হাত ঘামবে না, কপাল এবং হাত ঘামবে না। 3 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর পর তার চেহারা বিকৃত হয়ে যাবে। দেখেছি আমরা এই জমিনে বহুত লোকের চেহারা আগে ছিল মানুষ, মৃত্যুর পরে হয়েছে বানরের চাইতে খারাপ। এরকম আছে না? বানরের চাইতে, শুয়োরের চাইতে খারাপ হয়েছে তাদের চেহারা। দুনিয়ার জীবনে তার আখলাক যেরকম ছিল সেই চেহারার রূপ মৃত্যুর পরে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? এজন্য ওদের চেহারা দেখাও জায়েজ নাই। মৃত্যুর পরে সকলের চেহারা দেখা কিন্তু শরীয়তের পারমিশন নাই। আল্লাহর প্রিয় ব্যক্তি বা প্রিয় বান্দাদের চেহারা দেখলে শুধু দেখবেন এমন নয়, দেখলে পরে সওয়াব আছে, সওয়াব আছে। আর ওই পাপিষ্ঠ বান্দাদের দেখলে তো দূরের কথা, সব তো দূরের কথা, ওদেরকে দেখাই ইসলামের পারমিশন নাই। এরপর আল্লাহ পাক বলছেন মুমিন বান্দার মৃত্যুতে সে তো নিজে খুশি, কারণ আত্মীয় স্বজন সবাই কাঁদবে, আহারে আমার ভাই মরে গেল, কেউ বলবে আমার বাবা মারা গেল, কেউ বলবে আমার মা মারা গেল। কিন্তু মুমিন বান্দা ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে, স্বাচ্ছন্দ্যে যার রূহটা আল্লাহর পক্ষ থেকে আজরাইল নিয়ে যাবে, শুধু জান কবজই তার শান্তি এমন নয়, তার জন্য কবর ওয়েট করবে জান্নাতের রিজার্ভ হল, জান্নাতের রিজার্ভ হল হয়ে কবর থাকবে।
কবরের মধ্যে রাখার পরে পৃথিবীর মানুষগুলি যার যার মতো কোন মুমিন বান্দাকে কবরে রেখে মাদফুন করে দাফন করে যখন যার যার মতো চলে যাবে, কিছু কদম যাওয়ার পরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে ওই মৃত্যু ব্যক্তি মুমিন বান্দাকে বসাইবেন অথবা উঠাইবেন, সজাগ করবেন। দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবেন, ও আল্লাহর বান্দা, তুমি বলো মার রব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কে? আল্লাহকে, দিনকে, নবীকে। এই তিনটা মৌলিক প্রশ্ন হবে কবরের মধ্যে। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে এই প্রশ্নগুলির উত্তর তো মুখস্থ করার বিষয় নয়। এই প্রশ্নগুলির উত্তর এমনিতেই মুমিন বান্দার মুখ থেকে, জবান থেকে বেরিয়ে যাবে আমল অনুযায়ী। আমল অনুযায়ী যার আমল যত ভালো, ঈমান নিয়ে, আমল নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, তার তো এই উত্তরগুলি দুনিয়াতে মুখস্থ করার দরকার নাই। মুখস্থ তো করবই, কিন্তু প্রয়োজন নাই। ঈমান আমলি ওখানে প্রশ্নের জবাব দিয়ে দিবে। প্রশ্নের জবাবগুলি পাওয়ার পর যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, আমার ঈমান বলে দেবে রব্বি আল্লাহ। বলুন রব্বি আল্লাহ। জোরে সরে আওয়াজ করে বলুন রব্বি আল্লাহ। জিজ্ঞেস করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার ইসলাম কি? তোমার ধর্ম কি? দীনুনাল ইসলাম। আমাদের জবান থেকে বেরিয়ে আসবে দীনুনাল ইসলাম। আমার দিন হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর। সুবহানাল্লাহ। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্ন করা হবে তোমার নবীকে। এমনকি অন্য একটি বর্ণনা এসেছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হবে, তার সুরাত দেখানো হবে, বলা হবে মাদা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলো? এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? তুমি চিনো এই লোককে? নবীজির সুরাতকে দেখানো হবে কবরের মধ্যে। এই পৃথিবীতে যেই মুমিন বান্দা নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য দুরূদ পড়েছে, নবীর সুন্নাতগুলি পাক পা থেকে মাথা পর্যন্ত আমল করেছে, নবীর জন্য যারা জীবন দিল, নবীর জন্য যারা ভালোবাসা লালন করলো, এই মুমিন উম্মতগুলির সামনে নবীকে যখন দেখানো হবে, ওই মুমিন বান্দা বলবে, কি বলো, এই লোকটা সম্পর্কে আমার কোনো ধারণা আছে নাকি? এটা কেমন কথা আপনারা বলেন? এ তো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তো আমাদের সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সারাটা জীবন দুনিয়ায় বসে কেঁদেছি। ইনি আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমার সেই রাসূল। সবকটা প্রশ্নের উত্তর পাইয়া ফেরেশতারা খুশি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমার ফেরেশতারা আর ডিস্টার্ব করো না আমার এই মুমিন বান্দাকে। দুনিয়ায় বড় কষ্ট করেছে, না খেয়ে রয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, দুনিয়া আরাম পায় নাই, ভালো খাবার পায় নাই। আমার এই মুমিন বান্দাকে কবরের মধ্যে আর ডিস্টার্ব করো না। জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দা ঘুমাইয়া যায়, আমার বান্দা ঘুমিয়ে যাক, জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মুমিন বান্দা নাম কেন মেলরুশ, দুলামেয়ার মতো ঘুমায় যাও আরামে। বাসর রাতে দুলামেয়া যেরকম আরাম করে ঘুমায় যায় বাসর ঘরে, এই কবরের মধ্যে জান্নাতি বিছানায় কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। দুনিয়ায় জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, ইসলামী আইন মানতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া, কোরআনের প্রচার করতে গিয়া, কোরআনের শাসন কায়েম করতে গিয়া, আন্দোলন করতে গিয়া জুলুম নির্যাতনের শিকার তুমি হয়েছিলে। মানুষে ধিক্কার দিয়েছে, তোমার উপরে পাথরের আঘাত করেছে, তোমাকে নির্যাতন করেছে, খাবার বন্ধ করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে। দুনিয়ায় শান্তি পাও নাই, কবরে কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাইয়া যাও, শান্তিতে ঘুমাইয়া যাও। ও ভাই, ওই ঘুমটাই তো আমাদের শান্তির ঘুম, ঠিক কি না? দুনিয়া তো থাকার জায়গা নয়। কাফেররা বলতো আমা ইউহলিকনা ইল্লা দাহার, এ দুনিয়ায় বেঁচে আছি, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের বিবর্তন ছাড়া কিছুই হয় না। আখেরাত বলতে আমরা কিছুই বিশ্বাস করি না, কিন্তু আমরা তো বিশ্বাস করি আখেরাতই তো আমাদের মূল জায়গা। এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস নয়,
সার্টিফিকেটে কাগজপত্রে দুইটা অ্যাড্রেসের নাম দিতে হয়, একটা হলো পার্মানেন্ট আর একটা হলো অস্থায়ী। একটা হলো স্থায়ী অ্যাড্রেস আর একটা হচ্ছে অস্থায়ী অ্যাড্রেস। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য অস্থায়ী অ্যাড্রেস, ঠিক না? আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী পার্মানেন্ট অ্যাড্রেস। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की चाहे तमाशा नहीं है। এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়া ইবরত হাসিল করার জায়গা। এখানে আজীবন থাকা যাবে না, একদিন মৃত্যু এসে আমাদের আখিরাতের জীবনে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় হতে হবে। দাদা চলে গেল, বাবা আছেন, মা চলে গেছে, আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে। এখানে থাকার জায়গা নয়, থাকতে এখানে আসি নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি বিদায় হতে না পারি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কত মানুষ চলে গেল চোখের সামনে দিয়ে, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের মৃত্যু ব্যক্তি, কত মানুষের মৃতদেহকে দাফন দিলাম। আমার বন্ধুগণ, এই দুনিয়া তো আমরা থাকতে পারবো না জীবনের জন্য, এই দুনিয়া আমাদেরকে বিদায় দিতেই হবে, দুনিয়া ছাড়তেই হবে। সুতরাং দুনিয়া যখন ছাড়তে হবে, আখিরাতের জীবন যদি আমাদের মূল হয়, আখিরাতের জীবন যখন আমাদের অরিজিনাল জীবন, মূল জীবন, তাহলে এই দুনিয়ার কোনো লোভ, কোনো মোহ আমাদেরকে যেন আঁকড়িয়ে ধরতে না পারে। হাদিস শরীফে এসেছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতের জীবনে আখিরাতকে এই দুনিয়ায় কামাই করে, দুনিয়ার মধ্যে আখিরাতকে গুছায় নেয়। কবরে কেমনে শান্তি পাবে, মিজানে কেমন পার হবে, পুলসিরাত কেমনে পার হবে, জান্নাত কেমনে পাবে, এই সব সমস্ত সামান, সমস্ত প্রয়োজন, আখিরাতের সমস্ত গুছানো এই দুনিয়ায় গুছায় নেয়। আর দুনিয়ায় আছি আমরা অট্টালিকা বানানোর প্রচেষ্টায়, ঠিক কিনা? কে কত নিতে পারে? সামান্য একজন কাউন্সিলরের দায়িত্ব ঢাকায় কোটি কোটি টাকা অবৈধভাবে কোটি কোটি টাকা দখল করেছে, দেখেছেন না আপনারা? লক্ষ টাকা না, নিজের অ্যাকাউন্টে ধরে না, বউর অ্যাকাউন্টে, বউর অ্যাকাউন্ট ফুল বিল, এরপরে বিল্ডিং এর ছাদে আর এক কোনায় রেখে দিয়েছে। কোটি কোটি টাকা জনগণের টাকা খাইয়া হজম করছে। এরা আবার দাড়িতে মেহেদিও দেয়, দাড়িতে মেহেদি দিয়া সুন্দর আল্লাহর ওলি সাজে। আমার বন্ধুগণ, এটা স্বাচ্ছন্দ্যের জীবন নয়, এটা সুখময় জীবন নয়। সুখময় জীবন যদি পুরে ঘরেও থাকে, যদি তার মধ্যে ইসলাম থাকে, আল্লাহর দ্বীন থাকে, ঠিক কিনা? কবরে তো মুমিন বান্দার শান্তি, কবরে আর কোনো আযাব নাই, কবরে ঘুমায় যাবেন কিয়ামত পর্যন্ত। আর যে ব্যক্তি নাফরমান ব্যক্তি, নাফরমান ব্যক্তির কবরে রাখার সঙ্গে সঙ্গে তার আযাব শুরু হয়ে যাবে। প্রশ্ন যাই করবে, হায় হাতা লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই শিখি নাই, কারণ আমল নাই, ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যায় নাই, আযাব শুরু হয়ে যাবে। মুমিন বান্দার কবরে শান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই মুমিন বান্দার চক্ষু যত দূর যায় তাদের কবরটাকে এত দূর প্রশস্ত করে দাও, জান্নাত থেকে সুড়ঙ্গ পথ তৈরি করে দাও। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত বছর ঘুমায় থাকবে, কিয়ামত পর্যন্ত বান্দা টের পাবে না। যখন সিংহায় ফুৎকার আসবে, অনুফিকা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তামাম পৃথিবী লয় হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। মানুষ যখন কবর থেকে উঠবে, আল্লাহর ফেরেশতা আসবেন, ও বান্দারা ওঠো। তো মুমিন বান্দারা যারা বেহেশতের পরিবেশে জান্নাতের বাগানে ঘুমায় ছিল কবরের মধ্যে, ওদেরকে উঠাতে আসবে, ও আল্লাহর বান্দা ওঠো, আর ঘুমায় থাকার দরকার নেই, ওঠো, আল্লাহর হুকুম হয়েছে, ওঠো। মুমিন বান্দার ঘুম ভেঙে যাবে, চোখ দুটি ডলতে থাকবে আর বলতে, হায় আফসোস, একটু আরামের ঘুম দিয়েছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো? মুমিন বান্দার ঘুম ভাঙার পরে কবরে বসেই বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মুমিন বান্দা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা, হায় আফসোস, কে আমাদেরকে জাগ্রত করলো, উঠাইলো কি?
মিম্মার কদিনে কবর থেকে আমাদেরকে কে উঠালো? একটু ঘুম দিয়েছিলাম, আরামের ঘুম। এই ঘুম আমাদের ভাঙলো কে? ঘুম কি একটু দিয়েছিল? না, বছরকে বছর, মাসকে মাস, অনন্তকাল কবরে জান্নাতের বিছানায় ঘুমাইছিল মুমিন বান্দা, টের পায় নাই। বলবে একটু ঘুমাইছিলাম আরামের, আমার ঘুমটা কে ভাঙলো? ফেরেশতাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, মুমিন বান্দা, আল্লাহর বান্দা, কবরের মধ্যে জান্নাতের পরিবেশ নিয়ে শান্তিতে বসবাস করতেছিলে, একটু সময় তুমি ঘুমাও নাই, অনন্তকাল ঘুমাইছো বান্দা, তুমি টের পাও নাই। এখন তোমাকে উঠতে হবে আল্লাহর দরবারে, উঠতে হবে আল্লাহর সামনে, জবাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে। ওঠো বান্দা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে তোমার রহমানের দেওয়া ওয়াদা যে কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আমার ভাইরা, আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে উঠবো হাসরের ময়দানে। কাফেরেরা কাফেরদের লাইনে, মুমিনরা মুমিনদের লাইনে, সাহাবায়ে কেরামদের লাইনে, নবীরা নবীদের লাইনে, রাসূলরা রাসূলদের লাইনে, ফেরেশতারা ফেরেশতাদের লাইনে দাঁড়ানো থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই। আজ কিয়ামতের দিন আমি সবাইকে একত্রিত করব, জমা করব। লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই। আমি আল্লাহর সামনে কোনো ব্যক্তির কোনো কিছুই গোপন থাকবে না। আজকে তো ভিতরটা মুনাফিকে ভরা, চেহারায় মুমিনের সুরাত, ঠিক না? চেহারায় মুমিনের সুরাত মনে হয় যেন ফেরেশতা জিবরাইল আমিনের ছোট ভাই। জিজ্ঞেস করা হয়, মিয়া মুরব্বী, আপনার হাতে তসবিহ, মুখে লাল দাড়ি, সবসময় মসজিদই করে থাকেন, আপনার সংসার চলে কি দিয়া? আল্লাহর মেহেরবানি, আল্লাহ চালান, বুড়ো বয়সে আর আমার ধান্দা করা লাগে না। কিভাবে চলে? ব্যাংকের মধ্যে 20 লাখ রাখছিলাম, মাসে 20,000 আসে। কথা বুঝতেছে? আমার বন্ধুগণ, এই মুনাফিকি চরিত্র নিয়ে এরা কিন্তু ইসলাম বিদ্বেষী কথা বলে, এরা ইসলামী আন্দোলন চায় না। এরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। আমরা জঙ্গি নই, বরং জঙ্গি কোন ঠাসা করতে তোমরা যারা চাও, জঙ্গির অপবাদ দিয়ে তোমরাই মূলত জঙ্গি। এদেশে আমরা ভেসে আসি নাই, এদেশে আমাদের জন্ম। এদেশে কোরআনের কথা বলার অধিকার আমাদের আছে। এদেশে 95% মুসলমানের দেশ। এদেশে 95% মুসলমানরা দেশকে স্বাধীন করেছে। স্বাধীন সার্বভৌম দেশে মুসলমান উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলবে, কোনো বাধা মানবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ওরা বলে আলেমরা আজকে দেশটারে খাইছে। কি খাইছে আলেমরা? দেশটা কি খেয়েছে? আলেমরা আছে বলে তোমরা এখনো বেঁচে আছো। ওই যে আজকে এক ভিডিওতে এক মহতারাম ডক্টর, একজন বিজ্ঞ আলেমের মুখে শুনছি যে আলেমরা বেঁচে আছে বলে, বাড়িওয়ালা বেঁচে আছে বলেই তোমরা কুকুরের ভূমিকায় হাড্ডি গুড্ডি খাইয়ে বাইসে আছো। এদেশে আলেম ওলামা আছে বলে আল্লাহর রহমতের ছায়া তলে তোমরা এখনো আছো, ঠিক কিনা? আমরা নাকি দুনিয়াটা খাইলাম, বাংলাদেশটারে খাইলাম। কি খাই আমরা বলেন তো? কি খাই? এই যে খাবার খেয়েছি আমরা মাহফিলের আগে আসার আগে, এখানে কি খেয়েছি কমিটি বলুক? বরং আমার সঙ্গে যারা বলছে কমিটির ওরা, তারাই বেশি খেয়েছে। কথা বুঝতেছি? অপবাদ দেওয়া হয় হুজুররা জনমের মতো খায়। না না, অল্প কিছু ভাত খেয়েছি, বেশি আমরা খাই না, আমরা খেতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খাইবেন বেশি, নাম হবে আমাদের, অসুবিধা নাই, খাইলেই হয়। কিন্তু এই নাস্তিক বেঈমানরা বলে আমরা নাকি দেশটারে খাইছি। আমরা দেশ খাই নাই। এদেশে আলেম ওলামা আছে বলে এদেশের উপর রহমত নাজিল হয়, আল্লাহর মদদ নাজিল হয়, ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকের আমলনামা এই গলার মধ্যে লটকাই দিয়েছেন। কিয়ামতে তোমরা উঠবা, আমরা উঠবো। লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহর সামনে সেদিন আর কোনো কিছু গোপন থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা, নাফরমান যারা, গুনাহগার যারা, আলাদা হয়ে যায়।
আমার মোমেন বান্দাদের থেকে ফারাক হয়ে যা, পৃথক হয়ে যা। কিয়ামতের দিন আমরা তো আল্লাহর সামনে উঠবো, আর আল্লাহ তো আমাদের মধ্যে একটা আমলনামা গলার মধ্যে লটকাই দিয়েছেন। দুনিয়ার জীবনে যা করছি সবার মধ্যে লেখা আছে, আছে না নাই? আচ্ছা, রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি ইনসানের গলায়, প্রতিটি মানব জাতির গলায় আমি আল্লাহ রব্বুল আলামিন একটা তয়ের, একটা আমলনামা, একটা মেমোরি আমি আল্লাহ রব্বুল আলামিন লটকায়া দিয়েছি। এই আমলনামায় সব কিছু লিপিবদ্ধ হয়। কিয়ামতের দিন এই আমলনামা নিয়ে কাফেরেরা উঠবে, আমরা উঠব। কিন্তু এই আমলনামা আমাদের হাতে আল্লাহ তুলে দিবেন। পিছন দিক থেকে বাম হাতে যদি আমলনামা যার আসবে, বুঝতে হবে জাহান্নামী, আল্লাহ নাফরমান বান্দা। জাহান্নামীদের আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে, আর জান্নাতি বান্দা যারা, আল্লাহ যেই বান্দাদের উপরে খুশি, ওদের আসবে সামনের থেকে ডান হাতে। আল্লাহ যেন আমাদের ডান হাতে কিয়ামতের দিন আমলনামাটা দিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ, গুনাহ ছাড়া আমাদের আমলনামায় কিছু নেই, গুনাহ ছাড়া কিছুই নেই, সারা জীবন গুনাহ করেছি। রব্বুল আলামিন, তুমি দয়া ভিক্ষা না দিলে কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো উপায় আমাদের নাই। তুমি দয়া করে তোমার রাসূলের খাতিরে আমাদের মতো গুনাহগারদের হাতে, ডান হাতে আমলনামাটা দিয়ে দিও। বাম হাতে যখন ওরা আমলনামা পাইবে, কাফের, বেদিন, মুনাফিক, নাফরমানেরা, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়, আমলনামা পড়, তুই যা জীবনে করছো সব পড়। ওই কাফের বেদিনেরা নিজেদের আমলনামা হাতি থেকে আমলনামা খুলে দেখবে, কি আশ্চর্য ধরনের কিতাব, মালি হাদাল কিতাব, কেমন আশ্চর্য কিতাব, ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। অফিসের চেম্বারে নিয়ে নিজের অফিস সহকারী এক নারীকে কিভাবে নির্যাতন করেছি সেটাও এখানে লেখা আছে। জনগণের ত্রাণের চাল কিভাবে পুকুরে ভিজাইয়া নষ্ট করছি সেটাও লেখা আছে। গভীর রাতে মানুষের অধিকার কিভাবে হরণ করেছি সেটাও লেখা আছে। অন্যায়ভাবে মানুষকে কিভাবে হত্যা করেছি তাও লেখা আছে। ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। কি আশ্চর্য কিতাব, সব এর মধ্যে লেখা আছে। ওই কাফের বেদিনরা তখন আল্লাহর সামনে এই নিজেদের কৃত অপরাধগুলি ঢাকতে চাইবে, অস্বীকার করবে, আর বলবে রব্বুল আলামিন, এত গুনাহ আমি করি নাই, এত গুনাহ আমি করি নাই, তোমার ফেরেশতারা বানায়া বানায়া লেখছে। ফেরেশতাদের আর খাইয়া কাম নাই, বানায়া বানায়া গুনাহ লিখবে। কি বলেন, বানায়া বানায়া লেখছে না? সেদিন এই নাফরমানদের মুখ থেকে আল্লাহ কোনো বক্তব্য শুনবেন না, কারণ ওরা তো আল্লাহর সামনে মিথ্যাই বলতে চাইবে। এদেশে যারা মিথ্যা বলে, ওদের জবান দিয়ে কিয়ামতের দিন মিথ্যাই বের হবে, ঠিক কিনা? দেখবেন সমাজে এমন কিছু লোক আছে সুন্দর সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলতে পারে। উচিত ছিল জবানটাকে, জিহ্বাটাকে জেকের দিয়ে ভিজিয়ে রাখা, কিন্তু আমাদের সমাজে চোর, গুন্ডা, বদমাশ, লুটেরা, হত্যাকারী, জালেম, অত্যাচারীরা এই জিহ্বাটাকে ভিজিয়ে রাখছে মিথ্যা দিয়া। জাতির সামনে যখন বক্তব্য দেয়, আমার মাঝে মধ্যে নিজের ঘৃণা হয়। সমস্ত অপরাধ করার পরেও নিজেকে নির্দোষ দাবি করে, নিজেকে নির্দোষ দাবি করে। আহা, জাতির সামনে মিথ্যা ভাষণ দেয়, মিথ্যা ভাষণ দেয়, মিথ্যা বক্তব্য দেয়, মিথ্যা বর্ণনা দেয়। সূর্যের আলোর মতো পরিষ্কার মিথ্যা কথা তারা বলে। সূর্য আলো যেমন সবার কাছে পরিষ্কার, আমাদের কাছেও এই সমাজের কুশ্রেণীর মানুষ, অসৎ শ্রেণীর মানুষের চরিত্র আমাদের কাছে পরিষ্কার। আমরা জানি এই মানুষগুলি যখন মিথ্যা ভাষণ দেয়, তখন আমাদের নিজেদের উপরই ধিক্কার হয়। এমন দেশে বসবাস করি, আহা, মিথ্যা দিয়ে ভরে গেছে সারা বাংলাদেশ। মিথ্যা সাক্ষী, মিথ্যা বক্তব্য, এগুলি যারা দেয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই মিথ্যা বক্তব্য দিতে চাইবে। আল্লাহ তো এই সুযোগ দিবেন না, চান্স দিবেন না। চান্স দিবেন? দিবেন না। আল্লাহ বলবেন, থাম, তোর জবান দিয়ে আমি কিছু শুনবো না। তোর মুখ বলতে চাইবে মিথ্যা, তোর মুখ দিয়ে আমি শুনবো না, তোর হাত দিয়ে আমি শুনবো। এই হাত কিয়ামতের দিন কথা বলতে পারবে কিনা? কথা বলুন। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
মা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন আজ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের দিন ওই নাফরমান প্রকৃতির মানুষের জবানগুলি, মুখগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেব। নাফরমান, বেদিন, কাফির, মুরতাদ, মুনাফিক শ্রেণীর লোকদের জবানকে আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেব। ওদের মুখ থেকে আমি কোনো বর্ণনা শুনব না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই হাত দুটি আল্লাহর সামনে কথা বলবে। আপনারা জবান খুলে বলুন তো, এই হাত আল্লাহর সামনে কথা বলতে পারবে না? কথা বলেন, পারবে কিনা? পারবে। এই হাত আল্লাহর সামনে কথা বলবে। আমাদের দেশে বোবা আছে, আছে না নাই? বোবার দেখবেন জিহ্বা আছে, দাঁত আছে, মুখ আছে, ঠোঁট আছে, কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে এই মানুষগুলি দুনিয়ায় যারা জুলুম নির্যাতন করেছে, মিথ্যা করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা বলেছে, কিয়ামতের দিন তাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। এই জবান দিয়ে কিছুই শুনবেন না। রব্বুল আলামিন বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই হাত দুটি আল্লাহর সামনে কথা বলবে। পারবে কিনা? পারবে। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান ভাবে তাফঈল থেকে এসেছে। এই হাত হবে মুতাকাল্লিম। ওই যে তাবলীগের ভাইরা সামনে একজন পাঠায় দেয় মুতাকাল্লিম, কিয়ামতের দিন এই হাত মুতাকাল্লিম হবে। এই হাত যখন কথা বলবে, ফটিকছড়ি তাওহীদি মুসলমান ভাইরা জবান খুলে বলুন, এই হাত যখন আল্লাহর সামনে কথা বলবে মিথ্যা বলবে নাকি? এই হাত তো বলবে আল্লাহ আমারে দিয়া দুই আঙ্গুলের ফাঁকে কলমটা ধরে মিথ্যা রায় দিয়েছে, মিথ্যা সিগনেচার, ভুয়া সিগনেচার দিয়েছে। এই হাত দিয়ে অত্যাচারের লাঠি ব্যবহার করেছে, এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করেছে, সুদের টাকা লেনদেন করেছে, এই হাত দিয়ে পরনারী স্পর্শ করেছে, এই হাত দিয়ে মানুষের জমি জমা দখল করেছে, এই হাত দিয়ে মানুষের উপরে টর্চার করেছে, নির্যাতন করেছে। কিয়ামতের দিন এই হাত আল্লাহর সামনে বলবে। আবার এই হাত দিয়া যেই সমস্ত লোকেরা এতিমের মাথায় হাত বুলাইছে, যাকাতের টাকা গরিবের মাঝে দান করেছে, এই হাত সে বর্ণনা আল্লাহর সামনে দিবে না? দিবে। এই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টিয়েছে, এই হাত দিয়ে মানবতার কল্যাণ করেছে, এই হাত দিয়ে জাতিকে জান্নাতের পথ দেখিয়েছে। এই হাত কিয়ামতের দিন সে পক্ষেও সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর এই পা দুটি সাক্ষী দিবে আল্লাহর সামনে। যেই পা দিয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পা বলবে রব্বুল আলামিন, ফটিকছড়ির অমুক ময়দানে তোমার গোলাম আমি পাও দিয়া হেঁটে তারপরে ময়দানে কোরআন শোনার জন্য গিয়েছি। এই পা দিয়া সকালবেলা ঠান্ডা পানি দিয়া ওযু করে যেই মোমেন বান্দাগুলি মসজিদে গেল জামাতের সঙ্গে নামাজ আদায় করতে, কিয়ামতের দিন এই পা সাক্ষী দিবে। আবার এই পা গভীর রাতে নিজের স্ত্রী রেখে কোন নারীর ইজ্জত হরণ করার জন্য গোপনে গোপনে গিয়েছো, এই পা সেদিন কিয়ামতে সাক্ষী দিবে। দেশটা পরক্রিয়ায় ভরে গেছে, নেতারা খাতারা এগুলি করে বেশি। দেখছেন না আমার বন্ধুগণ, চরিত্র ভালো করুন, অথচ এদেরকে বলা হয় অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। বলে না? বলে, সামান্য একটু পাওয়ার জন্য। দিস ইজ এ পাম, এটা একটা পাম, ঠিক কিনা? বিশ্বাস করুন, দুনিয়ার নেতা সাথা তো দূরের কথা, এরা তো নামাজই পড়ে না ঠিক মতো। এদের চরিত্র আর ফুলের মতো হয় কেমনে? এদের চরিত্র, বেশিরভাগ নেতাদের চরিত্র একেবারে খারাপ পর্যায়ের অবস্থায় থাকে, ঠিক না? এমন কোন ঘৃণিত কাজ করে না যা ওরা করে না। এদেশে কোনোদিন বলা হয় নাই ফটিকছড়ি অমুক মাদ্রাসার মুহাদ্দিসের চরিত্র ফুলের মতো পবিত্র। কোনোদিন বলা হয় না হাটহাজারী দারুল মাইনুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিসের চরিত্র ফুলের মতো পবিত্র। কোনোদিন বলা হয় না চট্টগ্রামের শাহী মসজিদের খতিব সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এদেশের চোর, গুন্ডা, বদমাশ, খুনি, লুটেরা, রাহাজানীদের চরিত্রকে ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, এদের চরিত্র ফুলের মতো পবিত্র নয়। এই পৃথিবীতে কোন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র নয়। Only one man in the world
গোটা পৃথিবীতে একজন মানুষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলমাত্র তার চরিত্রই ফুলের থেকেও পবিত্র। মিথ্যা স্লোগান দিবে না। এই পৃথিবীতে কোনো ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র না। হ্যাঁ, চেয়ারম্যান সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু ফুলের মতো চরিত্র না, ফুলের মতো পবিত্র না। এটা কোন আলেমের ক্ষেত্রেও জায়েজ নাই। ফুলের মতো চরিত্র যদি কাউকে বলতে হয়, সেটা বলতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ তার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? রব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনার চরিত্রের সার্টিফিকেট এই পৃথিবীর কোনো ফেরেশতা দেয় নাই, কোনো মানুষ দেয় নাই, কোনো প্রেসিডেন্ট দেয় নাই, কেউ দেয় নাই, কারো প্রশংসার দরকার নাই। আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মধ্যে কোনো কলুষতার বিভৎস আছে? নাই। নবীর চরিত্র দিয়া বিশ্ব জয় করেছেন আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে আগে, আমাদের সিরিয়ালে দাঁড়ানো লাগবে না, লাইনে। মনে রাখুন মুসলমানেরা, আমরা এই পৃথিবীতে এসেছি আগে না পরে? কথা বলুন। পরে এসেছি, সবার শেষে। আমরা আখিরি জামানার নবীর উম্মত, শেষ জামানার নবীর উম্মত, আখিরির মধ্যে আবার আখিরি। কথা বুঝতেছেন? আখিরির মধ্যে আখিরি, অর্থাৎ নবীর সাহাবীরা তারা আখিরি জামানার প্রথম নবীর প্রথম উম্মত, তারা প্রথম সারির উম্মত সাহাবায়ে কেরাম। আমরা শেষ জামানার উম্মত, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে হিসাবের কার্য উদ্বোধন করবেন, চালু করবেন। সেখানে বেগ পেতে হইবে না, আমাদেরকে ওয়েটিং এ থাকতে হবে না যে মুসা আলাইহিস সালামের উম্মত আগে, ঈসা নবীর উম্মত আগে, দাউদ নবীর উম্মত আগে, এরপর সিরিয়াল বাই আমাদের নবী সবার শেষে আসছে, এজন্য নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাব হবে সবার শেষে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে, সম্মানের কারণে তার উম্মতের হিসাব আগে হবে। আমাদের হিসাব আমাদের দ্বারাই তো উদ্বোধন হবে কিয়ামতের দিনে। আল্লাহ যখন সিংহাসনে বসবেন বিচার কার্য পরিচালনা করার জন্য, রাসূলকে দিবেন মাকামে মাহমুদ। আল্লাহ পাক বলবেন, হাবিব আজকে আল্লাহর সামনে হিসাবের কাঠ গড়া থাকবে। আল্লাহ তার সিংহাসনে বসা, নবীজি মাকামে মাহমুদে বসে। হুজুর, আজকে কিয়ামতের দিন আমি চাই আপনার উম্মত দিয়ে হিসাবটা উদ্বোধন করব। কারে আপনি পাঠাবেন? আগে পাঠান হিসাবের কাঠ গড়া। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পক্ষ থেকে এমন এলান, এমন বক্তব্য, এমন বর্ণনা, এমন নির্দেশ আসার সঙ্গে সঙ্গে নবীজি খুশি হয়ে যাবেন। কিয়ামতের দিন এই কথা, আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর হাসরের ময়দানে নবীজি এদিক ওদিক তাকাবেন। নবীজির জবান থেকে বেরিয়ে আসবে, ফাইন আবু বকর, ফাইন আবু বকর। আমার আবু বকর কোথায়? রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন নবীর ডাকে সাড়া দিবেন। হুজুর আমি তুই। নবীজি বলবেন, আবু বকর আল্লাহর হিসাবের কাঠগড়ায় যাও। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এসেছে, ফয়সালা এসেছে, আমার উম্মত দিয়ে আল্লাহ হিসাবটা উদ্বোধন করবেন। তো আমি চাই আমার উম্মত দিয়ে যেহেতু আল্লাহ পাক হিসাবের উদ্বোধন করবেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত যে, তারে দিয়ে আল্লাহ, আমি চাই আল্লাহ এবং আমি আল্লাহ রাসূল ওই হিসাবের কাঠগড়ায় তাকেই দাঁড় করাতে চাই। হযরত আবু বকর বলবেন, হুজুর কেমন কথা বলেন, আমাকে দিবেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নির্দেশ আমি অমান্য করব না। দুনিয়ার জীবনে আমি কোনো নির্দেশ আমি অমান্য করি নাই। ইসলাম যেদিন থেকে গ্রহণ করেছি, আপনার হাতে হাত রেখে যেদিন থেকে কালেমা গ্রহণ করেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত যত নির্দেশ দিয়েছেন সব পালন করেছি হুজুর, কোনোটা অমান্য করি নাই। আজও কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে, কোটি কোটি মানুষের ভিতরে, উম্মতের মধ্যে আমি আবু বকরকে আপনি নির্দেশ দিয়েছেন, আমি অমান্য করব না। আল্লাহর সামনে আপনি নির্দেশ দিয়েছেন, আমি অমান্য করব না। কিন্তু আমার ভয় লাগে, আমি সর্বপ্রথম আল্লাহর হিসাবের কাঠগড়ায় কি নিয়ে যাব, কি নিয়ে যাব? আমার ভয় লাগে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ইসলাম গ্রহণের পূর্বের জীবনের হিসাবটা নিয়ে নেন, আমি আবু বকর ধরা খেয়ে যাব।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আবু বকর রে ভয় পেও না, তুমি তো আমার প্রিয় বান্দা, তুমি শুধু আমার বিশ্ব নবীর, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত নও, তুমি আমার প্রিয় বান্দা। সুতরাং তোমার উপর আমার নবীজি যেমন খুশি আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে খুশি আছি। তুমি আসো হিসাবের কাঠ করায়, তোমার দিয়ে খেলে উদ্বোধন হবে, তোমার তো কোনো হিসাব নাই। তোমার জন্য জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আগের থেকেই সিট বরাদ্দ রেখেছি আমি আল্লাহ পাক। হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী বাই রোটেশন, এভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের হিসাব হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজাও আগে খুলে রাখবেন। পৃথিবীর সমস্ত নবীদের আগে আমার নবী বেহেশতে যাবেন। আল্লাহ পাকের নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম থাকবে, নিষিদ্ধ থাকবে, লক করা থাকবে, বন্ধ থাকবে, যতক্ষণ না হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেহেশতে প্রবেশ করব। আমি বেহেশতে ঢুকবো আগে, এরপর সব নবী ঢুকবে। শুধু নবীর কথা বলছেন এমন নয়, নবীর ক্রেডিট বর্ণনা করেছেন এমন নয়, রাসূলুল্লাহ হাদিসের শেষ অংশে আমাদের জন্য জায়গা রেখেছেন। রাসূল বলছেন, ওয়া হুররিমাত আলাল উমাম, পৃথিবীর সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম থাকবে, অবৈধ থাকবে, প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বেহেশতে আগে না যায়। তাহলে আমরা উম্মত, শেষ উম্মত, আখিরি জামানার উম্মত, এসেছি সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।